ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু। একজন প্রশ্ন করেছেন, তার ভাসুর তাদেরকে অনেক সহযোগিতা করেন, বেড়াতে যেতে পারেন বাড়িতে, তবে তিনি নাস্তিক, গেলে সেখানে রাসূল নিয়ে আল্লাহ নিয়ে কটূক্তি করেন। তো সে ব্যক্তিকে, এই ধরনের ব্যক্তি যদি হয় এবং আপনি তার প্রতি কোনো দাওয়াতের প্রভাব ফেলতে না পারেন, তাহলে তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে হবে। সম্পর্ক ছিন্ন করতে এবং তার বাড়ি যাওয়া যাবে না। বাকি যদি আপনি সেখানে গিয়ে তাকে দাওয়াত করতে পারেন আপনার কথা শুনে, তাহলে তার কাছে যেতে পারেন বা যোগাযোগ রাখতে পারেন ফোনে বা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে তাকে দাওয়াত করার জন্যে। নাহলে হতে পারে তার এই ধরনের কথাবার্তা আপনাদের মাঝেও কোনো কুপ্রভাব ফেলতে পারে, সেজন্য নিজেকে হেফাজত করার জন্য খেয়াল রাখতে হবে। ধন্যবাদ। বোন ফারজানা প্রশ্ন করেছেন যে কেউ যদি মসজিদে প্রবেশ করে জামাতে শরিক হয়, তাহলে মসজিদে প্রবেশে 2 রাকাত পরে পড়বে কিনা? আর পড়ার দরকার নেই। তাহিয়াতুল মসজিদ যদি আপনি ফরজ নামাজ শুরু করেন বা সুন্নত নামাজ শুরু করেন বা যে কোনো নামাজ পড়েন, তাহলে তাদের আদা হয়ে যায়, আদা করে পড়ার দরকার নেই। যদি সময় থাকে বা সুযোগ হয় তখন আপনি, বা অন্য সময় যদি হয় তখন আপনি তাহিয়াতুল মসজিদ পড়বেন। কাজে জামাতের সঙ্গে নামাজ পড়েছেন, ওইটাই তাহিয়া হয়ে গেছে ফরজ এর সাথেই, আর না আলাদা করে তাহিয়াতুল মসজিদ পড়ার প্রয়োজন নেই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। রাশিয়া থেকে তামান্না আপু জিজ্ঞেস করেছেন যে মহিলারা জামাত করে ঈদের সালাত পড়তে পারবে কিনা। সুন্নত হলো যে পুরুষদের ঈদগাহে মহিলাদের নামাজের ব্যবস্থা থাকবে, তারা পেছনে বা সাইডে তাদের সঙ্গে নামাজ পড়বেন। যদি ব্যবস্থা না থাকে তাহলে তারা আলাদা করে পড়তে পারবে কিনা, 2টি মত রয়েছে। কেউ এটাকে বিদআত বলেছেন, কেউ জায়েজ বলেছেন। ইনশাআল্লাহ জায়েজ। শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ, সৌদি আরবের গার্ড মুফতি, প্রাক্তন গার্ড মুফতি, তিনি জায়েজ বলেছেন। সেটা মসজিদে বা কোথাও যদি ফিতনা মুক্ত হয় এবং শর্ত শারায়েত অনুযায়ী হিজাব করে তারা পড়তে যায়, তো জায়েজ আছে ইনশাআল্লাহ, বা কোনো বাড়িতে যদি পড়ে জায়েজ রয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। যে মহিলার স্বামী মারা গিয়েছে, তিনি কিভাবে ইদ্যত পালন করবেন তা আগে বর্ণনা করেছি। বাকি ছিল একটা প্রশ্ন, যে কোনো গার্ডেনে বা কোথাও রিল্যাক্সের জন্যে বা এনজয়ের জন্যে বা কোথাও ঘুরতে যেতে পারবে কি না। না, যেতে পারবে না যতদিন পর্যন্ত ইদ্যত শেষ না হবে। যদি কেউ মারা যায়, তাকে দেখতে, তাদেরকে শোকবার্তা বা শোকাতুর পরিবারকে সান্ত্বনা দেওয়ার জন্যে, বা কেউ মারা গিয়েছে সে বাড়িতে গিয়ে যত দ্রুত পারে সেখান থেকে চলে আসবে, সেখানে রাত্রি যাপন করা যাবে না। অবশ্যই ফিরে আসতে হবে তার নিজের বাড়িতে। এভাবে যদি কোনো সরকারি কাজ কাম থাকে, অফিসিয়াল আদালতের, যেটা অন্য কেউ নেই সেটা আদা করার মতো, সেক্ষেত্রেও হয়তো যেতে পারে, গিয়ে দ্রুত ফিরে আসবে স্বামীর বাড়িতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু। নফল রোজার জন্যে রাতে নামাজ পরে খেতে বসছেন, আজান হয়ে গেছে কিছু খাওয়ার পরে, এখন কি করবেন? এখন তিনি যা মুখে আছে, হাতে আছে, তা খেয়ে নেবেন। বাকি এটা খেয়ে রোজা রাখতে পারেন, রোজা রাখবেন। আর ভেঙে দিতে পারেন, নফল রোজা ভেঙে দেওয়া যায়, সমস্যা নেই। বাকি যদি মনে করেন যে না, এখন যে হাদিসে আছে যে তার প্রয়োজন মিটিয়ে নেবে, যদি আজান হয়ে গেছে, খেয়াল রাখতে হবে যে যেহেতু আজান পর্যন্ত খাওয়া চলবে এবং না খেয়েও নফল রোজা করা যায় নিয়ত ছাড়াও। দুপুরের আগে নিয়ত করলেও রোজা হতে পারে। মোট কথা, আপনি আপনার মুখে যা আছে, হাতে যা আছে, এটা আপনি খেয়ে নেবেন, পান করবেন। এতে যদি আপনি রোজা রাখতে পারেন ভালো, ভেঙে দিতে চান ভেঙে নিতে পারেন, সমস্যা নেই, এটা কাজা করার প্রয়োজন নেই। আর যদি বলেন যে না আমি রোজা রাখবো, তাহলে সেই অবস্থায় রাখতে পারেন, জায়েজও আছে। তাহলে এখানে ঐচ্ছিক আপনি রাখতে হবে এমন কথা না। তবে আপনি যেহেতু রোজা রাখবেন, সেজন্য আগে টাইম দেখে নেবেন, সময় দেখে নিয়ে আপনি নামাজ পড়বেন এবং খাবেন। দরকার হলে খাওয়াই নেবেন আগে, এরপরে বাকি নামাজগুলো আদা করবেন। আশা করি যে ইনশাআল্লাহ আল্লাহর দিন অনেক সহজ, কঠিন করে নেবেন না। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু। বোনের আরেকটি প্রশ্ন হলো যে একজন মেয়ের বাবা মার চয়েস করে বিয়ে হয়, কিন্তু মেয়েটি কয়েকদিন
থাকার পরে সেখান থেকে সে চলে আসে এবং নিজের চয়েসে আরেকটা ছেলেকে বিয়ে করে বাবা মার অনুমতি ছাড়া। পরবর্তী সে ছেলে খারাপ হওয়ার কারণে সে ফিরে এসে বাবা মার কাছে আছে। এখন নতুন করে আবার তার বিয়ের খোঁজ খবর বা একটা সম্বন্ধ তালাশ করতেছে বাবা মা। সেক্ষেত্রে তার আগের দোষ-ত্রুটিগুলি গোপন রাখা জায়েজ আছে কিনা। যদি সে প্রথম স্বামী থেকে যে চলে এসেছিল সেই স্বামীর বন্ধন থেকে কিন্তু সে আজও মুক্ত হয় নাই সম্ভবত, সে যদি তালাক দিয়ে না থাকে। আগের স্বামী যেটা সে তালাক দিয়ে না থাকে তাহলে সেই বন্ধনটা আগে ছিন্ন করতে হবে। এবং পরের স্বামীর সঙ্গে যে বিয়ে হয়েছে সেটা যেহেতু বাতিল বা আমার গার্জিয়ান অসম্মতি ছাড়া বিয়ে হয়েছিল, সেটা নিয়ে এক্সটেনশন করার কিছুই নেই। কাজে আগের যে স্বামী সেই বন্ধনটা তাকে ছিন্ন করতে হবে, তার আগে অন্য কোথাও বিয়ে দেওয়া জায়েজ হবে না। দ্বিতীয়ত, সে যদি তোবা করে থাকে এবং নিজেকে পবিত্র রাখতে চায়, আগের মতো ডানে বামে এই ধরনের চিন্তাভাবনা না করে, সেক্ষেত্রে তার সেটাকে যদি গোপন রাখে, পাপ হয়েছিল সেটাকে গোপন রাখে এবং অন্য কোথাও ভালো বিয়ে দিতে চায়, সেক্ষেত্রে গোপন রাখতে পারে এবং সে যাতে করে তোবা এবং এই ধরনের যেন রিপিট আর জীবনে না করে, সেক্ষেত্রে সেটাকে গোপন রেখে একজন ভালো ছেলের সঙ্গে তার বিয়ে দিতে পারে। ইনশাআল্লাহ তার জন্য আমরা আশা করি এই বোনের জন্যে তার যেন যেটা এলোমেলো জীবন চলে গেছে সেটা যেন আর না ঘটে এবং নতুন বিয়ে করে যেন সে নতুন দম্পতিতে সুখী হয়, সেটা আমরা দোয়া করি। আল্লাহ সেটা তৌফিক দান করুন। আমাদের এক বোন প্রশ্ন করেছেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, যে কাউকে আমি উপকার করেছি, প্রয়োজনে তাকে আমি স্মরণ করাতে পারি কি না, আমার উপকার দরকার তার কাছ থেকে, বা সে হয়তো আমার কাছে আমাকে এহসান খোটা দিচ্ছে বা কষ্ট দিচ্ছে, সেক্ষেত্রে আমি বলতে পারি আমিও তো তোমাকে করেছি। আসলে ইদফা বিল্লাতি হিয়া আহসান, সে খোটা দিচ্ছে বা আপনাকে এহসান জিতাচ্ছে বা আপনাকে কষ্ট দিচ্ছে, সেক্ষেত্রে সে নষ্ট করলে আপনি নষ্ট করবেন না, আপনি আপনারটাকে সংরক্ষণ করার চেষ্টা করবেন। কারণ আল্লাহ বলছেন, ওলা তুবতিলু সাদাকাতুকুম বিল মান্নি ওয়াল আযা, তোমরা তোমাদের দান খয়রাত বা ভালো কাজগুলিকে কষ্ট দিয়ে বা এহসান করেছি এটা খোটা দাগ দিয়ে নষ্ট করো না। তো এখানে আশঙ্কা আছে যে আপনি তাকে বলতে গেলে বা স্মরণ করাতে গেলে সেটা হয়তো কষ্ট বা তার প্রতি এহসান জিতানোর অন্তর্ভুক্ত হতে পারে। সেজন্য আপনি চুপ থাকবেন, আল্লাহর কাছে আপনি বিচার দিবেন বা আল্লাহর কাছে আপনার সেই প্রতিদান চাইবেন, এটাই হবে উত্তম ইনশাআল্লাহ। আরেকজন প্রশ্ন করেছেন যে প্রশ্ন করার জন্যে নাম ঠিকানা বলা কি জরুরি না, জাস্ট যখন যেটা উত্তর দেওয়া হয় তাহলে নামটা বলতে পারলে যে অমুক অমুক জায়গা থেকে বলেছেন, তাহলে অন্যরা হয়তো বুঝতে পারেন। জরুরি এমন কিছু না, জাস্ট প্রশ্নটা যিনি করবেন তার প্রশ্নটা যেন সুন্দরভাবে সংক্ষিপ্ত হয়, সেটাই হলো দরকার আমাদের। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের এক বোন প্রশ্ন করেছেন মালয়েশিয়া থেকে, খাদিজা, যে আমাদের সে অনেক হাফেজ সাহেব আছেন যারা শুধু কোরআন হেফজ করে, মুখস্থ করে, কিন্তু এটার মিনিং অর্থ জানে না। তো এটা কি আসলে ঠিক না কেমন ব্যাপারটা? আসলে বোন, আপনার সঙ্গে আমি একমত যে কোরআনের 4টা দাবি। একটা হলো বিশুদ্ধ তেলাওয়াত শিখে নিয়মিত দৈনিক পাঠ করা, যাতে নাম্বার 25। দ্বিতীয় হলো কোরআনের অর্থ জানা, এখানে নাম্বার 25। আমরা যে একটা ভাগ করি 4টাকে 25 করে। তৃতীয়ত কোরআন আমল করা, এখানে নাম্বার 25। আর 4 নম্বরে হলো চতুর্থত কোরআনের দাওয়াত ও তাবলীগ করা, অর্থাৎ যারা কোরআন পড়তে পারে না তাদের শেখানো, যারা অর্থ জানা অর্থ শেখানো, যারা আমল করে না তাদের আমল করানো, এখানে 25। এই 4 25-এ 100। তাহলে শুধু কোরআন হেফজ করে আর পড়ে তাহলে 25 নম্বর। 25 নম্বরে তো পাস করা কঠিন হয়ে যায়, 5 নম্বর তো সেখানে নাই। এই জন্য শুধু কোরআন হেফজ করা যদি কাম্য হতো তো সাহাবা একরাম সবাই কোরআন হাফেজ হতেন। সাহাবাদের মাঝে আমরা দেখি খুব কম সংখ্যক সাহাবী হাফেজ ছিলেন। মূলত কোরআন বুঝতে হবে, এটা সিলেবাস আমাদের জীবন, এটা জীবন বিধান। এই জন্যে শুধু কোরআন হেফজ করা, এর মাধ্যমে কোরআনের হক আদা হবে না, দাবিপূর্ণ হবে না, 25 মার্কে ফেল ধরা হবে। কাজেই আরও 25 নিতে হলে অর্থ জানতে হবে, আরও 25 নিলে আমল করতে হবে, আরও 25 100% যদি আপনি গোল্ডেন মার্ক পেতে চান তাহলে আপনাকে এই 4টা কাজ করতে হবে। কাজে আপনি যে ব্যাপারটা বলেছেন আপনার সাথে আমি একমত, এবং এটা মোটেই ঠিক না যে হাজার হাজার মাদ্রাসা হেফজখানা আর কারিয়ানা খুলে দিল, হাফেজ হয়ে গেল, কোরআন পড়া শিখলো, কিন্তু অর্থ শেখার কোনো সুযোগ নাই বা এর প্রোগ্রাম নাই, এটা বড় অন্যায়। বা এর আমল করানোর বা এর দাওয়াত তাবলীগ করানোর ব্যাপারটা অবশ্যই আমাদের মনে রাখতে হবে। এই জন্যে আমরা যদি 4-25
ভাগ করি 4টা হকে, তাহলে দেখা যাবে যে যারা শুধু কোরআন হিফজ করছেন তারা কিন্তু নাম্বার খুবই কম তাদের। ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বোন হাসনা হেনা প্রশ্ন করেছেন যে তার গত 2 রমজানে অনেকগুলো রোজা কাজা হয়ে গেছে, প্রায় 25-এর অধিক। সেগুলো সে আদা করতে পারছেন না, সে কীভাবে কাফারা দেবেন? আসলে আপনাকে বোন সেই রোজাগুলি কাজাই করতে হবে, কাফারা দেওয়ার প্রয়োজন নেই যদি কোনো কারণে আপনি দেরি করে থাকেন। আর এমন যদি হয় যে আপনার শারীরিক অবস্থা বা আপনার কার্যক্রম সব কিছু মিলে এটাকে আপনি যে কাজা করতে পারছেন না, তাহলে কোনো ওলামারা বলেছেন যে কাফারা দিলেই হয়ে যাবে। প্রতিটি রোজার জন্য একজনকে মিসকিন খাওয়াতে হবে, অর্থাৎ 1.25 কেজি করে, হাফ সা মানে 1.25 কেজি বা 1.5 কেজি করে প্রায় আপনাকে চাল দিয়ে দিতে হবে। এর সঙ্গে যদি কিছু কারি বা তরকারির জন্য কিছু টাকা দিয়ে দেন তাহলে ভালো, না দিলে সমস্যা নেই। একটা দিনের জন্যে একটা মিসকিনের খাদ্য হচ্ছে 1.5 কেজি দিলে ভালো, 1.25 কেজি হলে যথেষ্ট চাল। এইটা আপনি যতগুলো রোজা কাজা হয়েছে সেগুলো আপনি কাফারা দেবেন, যদি আপনি একান্ত নিজে সেটাকে কাজা করতে না পারেন। আর যদি কেউ কাজা 1 রমজান রোজা আর 1 রমজান চলে এসেছে কাজা করে নাই কোনো কারণ ছাড়া, তাহলে সেক্ষেত্রে কাজাও করতে হবে, তওবাও করতে হবে, কাফারাও দিতে হবে। বাকি কারণ ছিল, কারণের জন্য তাকে শুধু কাজা করলেই যথেষ্ট। মোট কথা আপনার এই রোজাগুলো ভেঙে ভেঙে সুবিধা মতো আপনি কাজা করে নেবেন। যদি একান্ত না পারেন, আপনার শারীরিক হচ্ছে না, সম্ভব না, সেক্ষেত্রে আপনি কাফারা দিতে পারেন। ধন্যবাদ। আরেকজন প্রশ্ন করেছেন যে একজন মহিলা তার বডিগার্ড বা সেক্রেটারি ছেলে মানুষ রাখতে পারে কিনা। রাখতে পারেন যদি সেখানে ফিতনা না থাকে এবং সেখানে হিজাবের ব্যাপার থাকে এবং তার সেফটির সব কিছু থাকে, শরীয়তের কোনো মাসালা সেখানে বিপরীত না ঘটে, জায়েজ আছে। তবে সেখানে যদি খোলামেলা অবাধ মেলামেশা বা ইত্যাদি ছেলে পুরুষ, সেক্ষেত্রে অবশ্যই জায়েজ নেই। শরীয়তের নিয়মকানুন মেনে রেখে যদি তার বডিগার্ড সেটা হয়তো বাইরে দাঁড়িয়ে থাকে, অথবা তার সেক্রেটারি কিন্তু সে আলাদা রুমে কাজ করে, সেফটি আছে, ফিতনামুক্ত আছে, হিজাব আছে, তাহলে জায়েজ হতে পারে। বাকি খোলামেলা নর্মাল এরকম জায়েজ হবে না, কারণ সেখানে ফিতনার আশঙ্কা রয়েছে এবং সেখানে শরীয়ত বিরোধী কিছু হওয়ার আশঙ্কা থাকতে পারে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নূর জান্নাত বোন প্রশ্ন করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখলে তার জন্য জান্নাত হারাম হয়ে যায়, হাদিসটা সহিহ কিনা? এই ধরনের হাদিস বলে কোনো বিশুদ্ধ হাদিস নেই, এগুলি জাল মিথ্যা হাদিস। আর এই জন্যেই এগুলো সুফিবাদের লোক যারা, এরাই এই সমস্ত জাল হাদিস বানিয়েছে। আর এই জন্যেই তারা মিথ্যা রাসূলের কে স্বপ্ন দেখেছি তারা বলে এবং স্বপ্ন দেখার বিশেষ আমলের কথা বলে, এগুলো সম্পূর্ণ বিদআতি কাজ। রাসূলকে স্বপ্নে দেখার জন্য বিশেষ কোনো আমল বা বিশেষ কোনো নামাজ বা কোনো পদ্ধতি নেই। প্রকৃত কোনো আল্লাহর খাঁটি বান্দা রাসূলের সুন্নত মতো চলে, সে দেখতে পারে রাসূলকে স্বপ্নে, এবং যে রাসূলকে স্বপ্নে দেখবে সে রাসূলকেই দেখলো, শয়তান তার আকৃতি ধারণ করতে পারবে না। তবে শয়তান যে কোনো আকৃতি ধারণ করে বলতে পারে আমি মুহাম্মদ বা আমি রাসূল, কারণ প্রকৃত রাসূলের আকৃতি সম্পর্কে যার জ্ঞান আছে তাকেই শয়তান ফাঁকি দিতে পারবে না। বাকি যার এই ব্যাপারে অভিজ্ঞ না, তাকে শয়তান যে কোনো একটা আকৃতি ধরে বলতে পারে আমি মুহাম্মদ, কিন্তু প্রকৃত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকৃতি সে ধারণ করতে পারবে না। মোট কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখলে জান্নাত তার জন্য ওয়াজিব হবে, জাহান্নাম হারাম হবে, এই ধরনের কোনো বিশুদ্ধ হাদিস নেই, এগুলি জাল মিথ্যা কথা। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একজন প্রশ্ন করেছেন যে ডাচ বাংলা বা বিকাশে টাকা উঠানো পাঠানো জায়েজ কিনা। যেহেতু এই সমস্ত ব্যাংক সুদী কারবারের সঙ্গে সম্পর্ক, এই জন্য এর সঙ্গে সহযোগিতা করা, এদের মাধ্যমে টাকা নেওয়া পাঠানো জায়েজ নাই। যদি একান্ত এমন হয় যে যেখান থেকে পাঠাচ্ছে বা এ করছে সেখানে এছাড়া অন্য কোনো উপায় নাই, সেক্ষেত্রে জরুরি ক্ষেত্রে হয়তো জায়েজ হতে পারে। বাকি নর্মাল টাকা পাঠানোর ব্যাংকে বা অন্যভাবে জায়েজ ব্যবস্থা আছে, সেক্ষেত্রে সমস্ত সুদী ব্যাংকের সঙ্গে সম্পর্ক রাখা ঠিক হবে না।